আজকে সবাইকে একেবারে হেলদি ব্রেকফাস্ট দেবো। আসল কারণ বলি শোনো, ছুটির দিন ছিল, ঘুম থেকে দেরিতে উঠেছি, তাই ব্রেকফাস্টে এগুলোই থাকবে। আর তার উপর আজকে আমাদের বেরোনোর ছিল একটু ঘুরু ঘুরু করতে। পিথুর জন্য খাবার জল সব গুছিয়ে নিয়েছি। আর যেই এখানে দেখো একটু ভিডিও করছি, পিথু দিল লাইটটা অফ করে। তারপর তো আমরা বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর এখানে সকালের টাইমিংটা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু আমরা একেবারে 12টা বাজতে ওই 10 মিনিট বাকিতে গিয়ে পৌঁছেছিলাম। তাই ঝটপট আমরা ভিতরটা কোনো রকমে ঘুরে নিয়েছিলাম, কারণ ওখানে গেট বন্ধ হয়ে যাবে। আর পিথুকে দেখো, বন্ধুকে পেয়ে তো খুব খুশি, হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে আর কত কী যে নিজেদের মধ্যে বলছে। তবে একটু টাইম নিয়ে যদি আসতে পারতাম তাহলে বেশি ভালো হতো, আরও কিছুক্ষণ মন্দিরের মধ্যে থাকা যেত। জায়গাটা না ভীষণ সুন্দর, শান্ত নিরিবিলি, বড় বড় আম গাছ দিয়ে ঘেরা। এখানেই পিথু আর মেঘকে লাঞ্চ করিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা পেট পুজো করার জন্য গিয়েছিলাম হাইওয়ের ধারে কাবাব ভিলেজ বলে একটা জায়গায়। আর সেদিন যেহেতু 15ই আগস্ট ছিল, তাই চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ছিল। এখানে এসে তো পিথুর দৌড়াদৌড়ি আর থামছিলই না, সারাক্ষণ তো খুব দৌড়াদৌড়ি করলো। আর এর মধ্যেই পড়ে গিয়ে গেল ঠোঁটটা কেটে, একেবারে রক্তারক্তি কাণ্ড। তারপর তো বরফ টরফ দিয়ে ছেলেকে শান্ত করে আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম চন্দননগর ঘাটে। ওর যে ঠোঁট কেটে গেছে, ব্যথা হয়েছে, কোনো ভয় নেই। এখানে এসেও একই বদমাইশি শুরু করেছিল। তারপর তো এখানে ঘুরে আমরা আবার গিয়েছিলাম মেঘের দিয়া বাড়ি। সারাটা দিন ঘোরাঘুরি করে রাত্রিবেলা বাড়ি এসে ঝটপট খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে দেখো পিথু কী করছে। মাম্মাম বাবায়ের কাজটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য নিজেই রাত্রিবেলা বেডটাকে ঠিক করতে চলে এসেছে।